আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সকালবেলা আমরা রংপুরে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমাদের বাড়ির ভিতরের যে হাড়িভাঙ্গা আমের গাছগুলো আছে এগুলোতে আম পাকতেছে, মানে আম পরিপুষ্ট হয়েছে এবং অটোমেটিক্যালি আম পাকতেছে। সো কবে আসবো না আসবো তার ঠিক নাই। এইভাবে আমগুলো যদি প্রতিদিনে বাড়ির ভিতরে পড়ে পড়ে থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য যেহেতু আমগুলো পরিপুষ্ট হয়েছে, আমি গালিবকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে বললাম যে বাবা একটু গাছে উঠে আমগুলা একটু পেড়ে দে। আমি যেহেতু গাছে উঠতে পারি না, তো ও গাছে উঠে যে কয়টা আম ছিল সুন্দর করে পেড়ে দিল। আমগুলা এবার যেহেতু খুব সুন্দর বৃষ্টি হয়েছে, আবার রোদও পাইছে, এই জন্য আমগুলো খুব বড় বড় হয়েছে। এবার আমি একটা আম ওকে আবার গাছে দেখাই দিলাম, অনেক উপরের ডালে এই আমটা ছিল। তো যাই হোক, আমগুলো এবার অনেক সুন্দর বড় হয়েছে, প্লাস রোদের কারণে খুব দ্রুতই পরিপুষ্ট হয়ে গেছে। যেহেতু গাছ পাকা আম এখন আমরা দেখতে পাচ্ছি, সো এই আমগুলো ম্যাচিওর হয়ে গেছে। এগুলো পেরে যদি আমরা রংপুরে নিয়ে আসি তাহলে 2-1 দিনের মধ্যেই এগুলো পেকে যাবে এবং খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা মোটামুটি যে কয়টা আম ছিল, খুব বেশি যে আম হয়েছে তা কিন্তু নয়, যে কয়টা আম ছিল আমরা তা পেরে নিয়েছি। এবং আরও 2-1টা হয়তো বা পাতার মধ্যে ছিল। আমি গালেবকে বললাম যে ওগুলো করার দরকার নাই, আশেপাশে অনেক পশু পাখি আছে যে ওরাও খাবে, ওগুলো গাছের মধ্যে থাক। আর পাশে আরও একটা আমাদের হাড়িভাঙ্গা গাছে আছে, ওইটাতে খুব একটা আম হয় নাই। ওখান থেকে হয়তো বা 2-3টা আম আমি নিচে ছিল ওগুলো পেরে নিয়েছি, আর বাকিগুলো ওই গাছে আছে। টোটাল মনে হয় আম ছিল 24টা। তার মধ্যে আমি প্রায় 4-5টা গালিবকে দিছি, ও যেহেতু পেরে দিল ওকে দিয়ে দিছি। আর বাকিগুলা আমি রংপুরে নিয়ে আসছি, তার মধ্যে অর্ধেক আমার বোনের বাড়িতে দিয়েছি, এখানে আমার বোন থাকে ওই বাড়িতে দিয়েছি, আর বাকি অর্ধেক আমার এখানে রাখছি। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের কাছে যেহেতু অল্প সংখ্যক হাড়িভাঙ্গা আম হয়েছে, ওগুলোই আর কি আমরা খাচ্ছি, কারণ এগুলো একবারে অর্গানিক এবং এগুলোতে আমরা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি নাই এবং একবারে ফ্রেশ আম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।